আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। দিনী ভাই বোনেরা, একজন ভাইয়ের প্রশ্ন: মহতারাম, আমার স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলাফেরা করে, স্বামী বাধা দিলেও মানে না, এমত অবস্থায় আমি স্বামী হিসেবে কি তাকে তালাক দিতে পারবো? গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে স্ত্রীরা স্বামীদের কথা আসলে শুনতে চায় না। একজন স্ত্রী জানেও না যে স্বামীর কথা শোনার মাঝে দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করে। যে অবস্থা বললেন যে আপনার স্ত্রী যদি একেবারে আপনার কথা না শুনে, এমত অবস্থায় তাকে বারবার নাসিহা করবেন। আপনার কাজ নাসিহা করা। আল্লাহ কোরআন স্পষ্টভাবে এটা বলেছেন, সূরা আন-নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বলেছেন, ওয়া ইন ইমরাতুন খাফাত মিন বা'দিহা নুশুজান আও ইরাজান। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন এর জন্য তিনটা স্টেপে আপনাকে কাজ করা লাগবে। প্রথম নম্বর স্টেপ হচ্ছে স্ত্রীকে আপনি ফাইযুহুন্না, স্ত্রীকে আপনি নাসিহা করবেন, উপদেশ দিবেন, সুন্দর সুন্দর ওয়াজ করবেন। দুই নম্বর, এটাও যদি না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', আপনার স্ত্রী এবং আপনার উভয়ের বিছানা আপনারা আলাদা করে দেবেন। স্ত্রীকে আলাদা বিছানায় দিয়ে দিবেন, আপনি আলাদা বিছানায় শুইবেন, উভয়ে আলাদা থাকবেন, পৃথক থাকবেন, বিছানা আলাদা করে নেবেন। এরপরেও যদি কথা না শোনে, কাজ না হয়, আল্লাহ বলেছেন ওয়াজরিবুহুন্না, মৃদু প্রহার করা, সামান্য প্রহার করা। সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের তোমরা তোমাদের স্ত্রীদের চেহারাতে, মুখমণ্ডলে কখনো আঘাত করবে না। অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়। চেহারা ছাড়া মৃদু প্রহার করা, হালকা প্রহার করা, এতটা না মারা যে রক্তাক্ত হয়ে যায়। কারণ জুলুম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা লাগবে। এমত অবস্থায় এরপরেও যদি আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, তবে উভয় পরিবার একসাথে বসে আপনার স্ত্রীকে, স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না, এই বিধায় আপনার পরিবারের পক্ষ, আপনার পরিবারের পক্ষ, আপনার স্ত্রীর আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন মিলে আপনারা বসে এটা একটা সমাধানে আসতে হবে। উভয় পরিবার থেকে সালিশ নিযুক্ত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও। এটা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বলছেন। এরপরে একান্ত যদি অপারগ হয়ে যায়, তবে এটা সুলহু খায়র, আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে সমাধান করে নেওয়া, এটা হচ্ছে উত্তম। এরপরে উভয় ফ্যামিলি বসে আপনার স্ত্রীকে, আপনি যদি একেবারেই অপারগ হন কথা শোনাতে, সেক্ষেত্রে স্ত্রীকে আপনি ছেড়ে দিতে পারবেন। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।